আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আফিয়াস কুকিং স্টেশন। সো আজকে আমরা বানাবো আলুর সিঙ্গারা, একদম ট্র্যাডিশনাল একটা সিঙ্গারা। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপের মতো ময়দা। তার সাথে অ্যাড করব পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। যার যার স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এখন কিছুটা কালি জিরা, কালি জিরাটা একটু বেশি হলে দেখতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল, সয়াবিন তেল 2 টেবিল চামচের মতো। এখানে আমি আমার চোখের আন্দাজে দিয়ে নিচ্ছি। এখন এগুলো ভালো মতো মিক্স করে নিতে হবে। বেশ সময় নিয়ে মিক্স করতে হবে। মিক্স করতে করতে একটা সময় এটা তেল ভালোভাবে মিক্স হয়ে ময়দাটা দলা দলা পাকিয়ে আসবে, তখন পানি অ্যাড করতে হবে। আর কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি। তো দেখুন তেলগুলা মিক্স হওয়ার পর এখন ময়দাটা এভাবে দলা পাকিয়ে আসছে। এই সময় আমরা দিয়ে দেব পানি। পানিটা দিয়ে বেশ শক্ত একটা ডো তৈরি করতে হবে সিঙ্গারার জন্য, তাই পানিটা আস্তে আস্তে দিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়ার পর ময়দাটা দেখতে অনেকটা এরকম শক্ত শক্ত হবে। তারপর এটা কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। এখন এটা ঢেকে রেখে দিয়ে চলে যাব আলু ভাজির প্রসেসে। তো ভিউয়ার্স, এখানে আমি সিঙ্গারার আলু ভাজির জন্য নিয়ে নিয়েছি 3টা মাঝারি সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি, 6টা কাঁচামরিচ টুকরো করে কেটে নিয়েছি, আর আছে এখানে 2টা মাঝারি সাইজের টমেটো কিউব করে কেটে নেওয়া, 2টা পেঁয়াজ আছে কুচি করে নেওয়া, 1 চা চামচ আদা বাটা আছে, 1 চা চামচ রসুন বাটা আছে, আর 1 চা চামচ আছে জিরা গুঁড়া। তো চলুন এখন চলে যাই আলু ভাজিটার প্রসেসে। এখানে আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজটা হালকা লাল হওয়ার পর এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা যার যার স্বাদ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। প্রায় 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এখন দিয়ে নেব কাঁচামরিচের টুকরোগুলো।
এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর জিরা গুঁড়োটা। সেটা কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপর দিয়ে নেব টমেটো কিউব করে কেটে নেওয়াটা। মশলাটা কিছুক্ষণ নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে আরো কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দেবো আলু। এখন দিয়ে দেব আলু, যেটা কিউব করে কেটে নেওয়া আছে। আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে নেড়ে। এখন কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে নেব পানি। পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। ঢেকে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি। প্রায় 20 মিনিট নাড়ার পর আলুগুলো দেখতে এরকম হয়েছে। এখন এগুলো নামিয়ে নেব। তারপর চলে যাব ময়দাটা পর ময়দা যে মাখিয়ে রেখেছিলাম এগুলোকে ছোট ছোট বলের আকারে নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি বেলে নেব। একটু লম্বা লম্বা করে বেলতে হবে। একটা ময়দা বল থেকে দুইটা সিঙ্গারা বানানো যায়। লম্বা করে বেলে নেওয়ার পর এখন এটাকে 2 টুকরো করে নিচ্ছি। ময়দার এই শীতটাতে আমি হালকা একটু পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এইভাবে 2 পাশ মিলিয়ে দেব ভালোভাবে। দেওয়ার পর এখন এখানে দিয়ে নিচ্ছি আলু ভাজি একটু বেশি দিতে হবে, না হলে সিঙ্গারাটা দেখতে ভালো লাগবে না। তারপর এই 2 পাশ এভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর এই 2 কোণা এইভাবে আটকে দেব। তারপর দেখুন হয়ে গেল আমাদের সিঙ্গারা। এভাবে আমি সবগুলো করে নেব। এখানে পানি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এখন আলু ভাজিগুলো দিয়ে দিচ্ছি। আলু ভাজি দেওয়ার পর এইভাবে মিক্স করে নিয়ে এর পাশে এভাবে 2 কোণাগুলো সেট করে নিয়ে গেল আমাদের সিঙ্গারা। এই হলো আমাদের সিঙ্গারা। এখন এগুলো আমরা ভেজে নেব। তার জন্য প্রথমে আমরা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল।
তেল দিতে হবে, যেহেতু এটা ডুবো তেলে ভাজা হবে। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আবার বেশি গরম হলে মুচমুচে হবে না, তাই আমরা এখন আস্তে করে দিয়ে নিচ্ছি সিঙ্গারাগুলো। এগুলো এখন আমরা হাই হিটে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে এগুলো লাল হয়ে আসছে। আরো কিছুক্ষণ রেখে একেবারে লাল হয়ে গেলে নামিয়ে নিই। পর্যায়ে আগুনটা একটু কমিয়ে দিচ্ছি। এগুলো লাল হয়ে এসেছে, এখন